এই নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে উলঙ্গ ভার্ব। কি বললাম এগুলোকে? উলঙ্গ ভার্ব। এখন আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে পড়বো। কি ভার্ব সম্পর্কে পড়বো? উলঙ্গ ভার্ব মানে এগুলো জামা কাপড় পরে না, মানে আমাদের একটা ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব মানে কি প্রথমে বলছি, আমরা দেখে নাও। FINITE ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বলতে বোঝাচ্ছে যখন সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট থাকে। আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্টের সঙ্গে কি থাকে? ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে। ফাইনাইট ভার্বে আমরা সাবজেক্টের মতন সাবজেক্টের সঙ্গে যথোপযুক্ত ভার্ব আমরা দেখতে পাবো, মানে যেগুলো কোন রকম গ্রামারের রুল ফলো করে না, মানে সাবজেক্টের সঙ্গে যে ভার্বের যে এগ্রিমেন্টের ব্যাপার থাকে সেগুলো নন ফাইনাইট ভার্ব কি করে না? ফলো করে না। বলছে উলঙ্গ ভার্ব। একটা মানুষকে যদি উলঙ্গ দাঁড় করিয়ে দাও যেমন লাগে দেখতে, নন ফাইনাইট ভার্ব গুলো ঠিক তেমন লাগে দেখতে। বুঝতে পেরেছো? এবারে এর মধ্যে প্রথমে নাম্বার 1 আমরা আসবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? খুবই ইজি। কেউ কথা বলো না। ইনফিনিটিভ মানে কি? খুবই ইজি। টু প্লাস ভার্ব। টু প্লাস কি বললাম? ভার্ব। যেমন কি টু গো, কি বললাম? টু গো। টু প্লে, টু প্লে। টু সিং। এই যে দেখতে পাচ্ছ টু এর সঙ্গে ভার্ব, মানে ভার্বের আগে টু বসে যায়, এইগুলোকেই বলে ইনফিনিটিভ। কি বললাম এগুলোকে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? যেগুলো ইনফাইনাইট। টু গো, টু প্লে, টু সিং, টু ড্যান্স, এগুলো হচ্ছে ইনফাইনাইট। এবার এটা সেন্টেন্সে আমরা বুঝবো কিভাবে? সেন্টেন্সে আমরা এইভাবে বুঝবো। এটা এটুকু বুঝতে পারবে সবাই? এর মধ্যে কোনো সমস্যা? না। বেশ, এবার দেখো আমরা ইনফিনিটিভটা সেন্টেন্সে কি করে বুঝবো। যেমন আই লাভ টু প্লে ক্রিকেট। আই লাভ টু প্লে ক্রিকেট। এখানে মেন ভার্ব কোনটা? মেন ভার্ব কোনটা? এই সেন্টেন্সে মেন ভার্ব কোনটা? লাভ। লাভ হচ্ছে এখানে মেন ভার্ব। মেন ভার্বকে আমি এনভি লিখতে পারি। মেন ভার্বকে আমি এনভি লিখতে পারি, পারি না? পারি। এবার এই যে টু প্লাস ভার্ব দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? টু প্লাস ভার্ব। এটাকেই বলা হয় ইনফিনিটিভ। কি বলে এটাকে? ইনফিনিটিভ। এর মধ্যে বুঝতে অসুবিধা? তাহলে এই যে সেন্টেন্সের মধ্যে টু প্লে, টু গো, এইগুলো কোনো কি রুল ফলো করছে গ্রামারের? গ্রামারের কিন্তু তেমন কিন্তু আমরা দেখতে পাবো না যে রুল ফলো করছে। এই জন্য এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, মানে ও কোন রকম রুলকে ফলো করবে না। ঠিক আছে? নন ফাইনাইটের মধ্যে প্রথমে আমরা ইনফিনিটিভ সম্পর্কে শিখলাম। ইনফিনিটিভ সম্পর্কে এখনো কারোর কোনো প্রশ্ন? কোন সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্ব দেখলে জানবে সেটা কি বলে? ইনফিনিটিভ। হি ওয়ান্টস টু গো টু স্কুল, এখানে কোনটা ইনফিনিটিভ বলো? টু গো। হি লাভস টু ইট আইসক্রিম, কোনটা এখানে ইনফিনিটিভ? টু ইট। আই লাভ টু ড্র পিকচার, এখানে কোনটা ইনফিনিটিভ? টু ড্র। বুঝতে পেরেছো? লাভটা এখানে মেন ভার্ব। এর মধ্যে কোনো সমস্যা? এনি কোশ্চেন? ঠিক আছে। এবার ইনফিনিটিভের পর আমরা যে ভার্ব সম্পর্কে ডিসকাস করব, নাম্বার 1 হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ বুঝে গেছো? এইবার আমাদের হচ্ছে নাম্বার 2 আমরা আসবো পার্টিসিপল। পার্টিসিপল আবার দু রকমের হয়। কত রকমের হয়? নাম্বার 1 আমরা লিখবো প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 লিখবো আমরা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা? যেগুলো ভার্বের V3 ফর্ম সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন প্লে যদি আমি করি তাহলে প্লের পাস্ট পার্টিসিপল কি হবে? PLAY ED বসে গেছে। বুঝতে পেরেছো? এর মধ্যে বুঝতে অসুবিধা? আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? V1 প্লাস ING, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে ING। যেমন হচ্ছে প্লে তার সঙ্গে ING, প্লে ING কি হয়ে গেল? এর মধ্যে বুঝতে অসুবিধা? তাহলে পার্টিসিপলটাও কি বললাম বলো? নন ফাইনাইট ভার্ব। কিভাবে এটা? এর মধ্যে বুঝতে কারো অসুবিধা? এনি কোশ্চেন? ঠিক আছে। তাহলে তোমরা পার্টিসিপল বুঝতে পারলে, ইনফিনিটিভ বুঝতে পারলে। এইবার আমরা আসবো জেরান্ড। কি বললাম? এই জেরান্ডের নাম শুনলে অনেকের আবার গায়ে হাত পা জ্বর চলে আসে। জেরান্ড আবার জিনিসটা কি? কারণটা হচ্ছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছে যারা শিক্ষক শিক্ষিকার নাম করে একটা মুখে একটা মাস্ক পরে থাকে, তারা জানে না কোনটা কি।
এই জন্য ছাত্রছাত্রীদের মনে একটা ভয়, ওরে বাপরে জেরান্ড মানে বিশাল বোধহয় আকাশ থেকে কিছু একটা পাহাড় বোধহয় পড়বে। GERUND, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। কি বললাম? V1 তার সঙ্গে আইএনজি, যেমন হচ্ছে প্লেইং, যেমন হচ্ছে প্লেইং। তাহলে আমি সেন্টেন্সটা লিখতে পারি এরকম ভাবে, প্লেইং ইজ গুড ফর আওয়ার হেলথ। প্লেইং ইজ গুড ফর আওয়ার হেলথ। এখানে ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে, এটা কি ভার্ব বটে? জেরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু এটা নাউন বটে। এটা হচ্ছে গ্রামারের বড় স্ক্যাম। দেখে মনে হবে ভার্ব তো ভাই, কিন্তু ওটা ভার্ব নয়, ওটাকেই বলে জেরান্ড। কি বলে ওটাকে? এর মধ্যে বুঝতে কারো অসুবিধা? তাহলে জেরান্ড কাকে বলে বলো? এই যে প্লেইং ইজ গুড ফর আওয়ার হেলথ, সেন্টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি হবে, ঠিক আছে, এবং সেন্টেন্সে নাউনের রোল প্লে করবে। কিসের রোল প্লে করবে? নাউনের রোল প্লে করবে। নাউন ছাড়া অন্য কিছু বোঝে না ও, এই জন্য ওকে জেরান্ড বলে। কি বলে ওটাকে? বুঝতে অসুবিধা? তাহলে এবার দেখো, যেমন সেন্টেন্সটা আমি কি লিখলাম, জেরান্ড মানে কি লিখলাম? ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু কিসের রোল প্লে করে? তাছাড়াও সেটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায়। কি সেন্টেন্সে কি হয়ে যায়? সাবজেক্ট মানে কি বলেছিলাম, যে কাজ করবে, যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকে সাবজেক্ট বলে। এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ, প্লেইং ইজ গুড ফর আওয়ার হেলথ, এখানে প্লেইং এর মাধ্যমে আমি একটা সাবজেক্টকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? সাবজেক্ট মানে কি? বিষয়। তাহলে প্লেইংটা এখানে হচ্ছে জেরান্ড। প্লেইংটা কি এখানে? প্লেইংটা নাউন, এবং তার সঙ্গে সঙ্গে প্লেইংটা সাবজেক্ট। ইয়েস অর নো? বুঝতে পেরেছো না পারোনি? এর মধ্যে কোনো অসুবিধা? তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি আছে বলো? প্রথমে আমি নাম্বার 1 দিয়ে লিখবো। কি লিখবো? ইনফিনিটিভ। নাম্বার 2 দিয়ে কি লিখবো? পার্টিসিপল। আর নাম্বার 3 দিয়ে কি লিখবে? জেরান্ড। এই তিনটেকেই বলে নন ফাইনাইট ভার্ব। কি বলে এটাকে? মানে ও ভার্বের কোনো রুল ফলো করে না। কি করে না? ভার্বের মতন, যেমন জেরান্ড হচ্ছে ভার্বের মতন দেখতে, ডিসগাইজ হয়ে থাকে, ও বোঝায় যে আমি ভার্ব না, মানে আমি ভার্বের মতন বডি, কিন্তু ওকে ভার্ব যদি বুঝে নাও তাহলে তুমি গন্ডগোল করে দেবে। বুঝতে পেরেছো? এর মধ্যে কারো কোনো অসুবিধা? এনি কোয়েশ্চেন? তাহলে 3 রকমের নন ফাইনাইট ভার্ব বোঝালাম। প্রথমে বললাম কি? ইনফিনিটিভ। তারপরে কি বললাম? পার্টিসিপল। তারপর কি বললাম? জেরান্ড। কোন বই দেখে বললাম? বই দেখা দরকার নেই। বই দেখতে হবে এগুলোর জন্য? বই দেখতে হবে। এবার তোমাদেরকে প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, সেই হিসাবে তোমরা ঘাড়া ঘাড় করে দিতে পারবে। শব্দ নাকি করতে করতে ঘাড়া ঘাড়া। ইজি লাগছে না হার্ড লাগছে বলে এটা? কার কোনো অসুবিধা? ঠিক আছে।